হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি শুভদীপ, তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো অবশ্যই যে কী নিয়ে কথা বলতে চাইছি। আর অনেক দিন থেকেই তো উপরে ঠিকঠাক উঠিনি, ঠিক আছে? কারণ অনেক দিন থেকে পাখি নেই কো আমার ফার্মে। আর সব ফার্ম টাম অনেক দিন থেকেই ফাঁকা পড়ে আছে। অনেক দিন থেকে পাখি নেই বলতে বৈশাখ মাস থেকেই পাখি নেই, কারণ বৈশাখ মাসে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়, তার জন্য আমি পাখি প্রথমেই বিকে দিয়েছিলাম, ঠিক আছে? উম, আর উপরটা দেখতেই পাচ্ছ, তার কিছুদিন পরে এমন ঝড় হয়েছে যে উপরে তিরপল টিরপল সব ঠেলে দিয়েছে এদিকে। আর উপরের ওই তিরপলটাকে উপরে যেটা ছিল সেটাকে উড়ে নিয়ে চলে গেছে। কিছুটা অংশ আছে, কিছুটা অংশ উড়ে নিয়ে চলে গেছে। আর সব পাখির খাঁচা টাচা এখন তো বর্তমানে খালিই পড়ে আছে। সেই সব ভাঙাভাঙির কাজ চলতেছে, কারণ উপরে নতুন ফার্ম করা স্টার্ট করতেছি আমি। তোমাদের অনেকটাই ভালোবাসা পেয়েছি এবং সাপোর্ট পেয়েছি, তার জন্য আবার নতুন করে ফার্ম তৈরি করতেছি এবং আশা রাখছি আগামীকালেও আরও সাপোর্ট পাবো, ভালোবাসা পাবো। তার জন্য আবার নতুন ফার্ম করবার স্টার্ট করে দিয়েছি। চেষ্টায় আছি কিছু করবার জন্য, তো তোমাদের একটু ভালোবাসা সাপোর্ট পেলে আরও কিছু ভালো করবার চেষ্টা আছি এদের জন্য, যে আরও কিছুটা পাখিদের জন্য ভালো করব, যে ভালো থাকবে। আমি যেমন ভালো থাকার চেষ্টা করতেছি, তাদেরকেও ভালো রাখার চেষ্টা করতেছি, যে হ্যাঁ, তারাও যেন ভালো থাকে, তারাও যেন সুখে থাকে। তার মতনই চেষ্টায় এগিয়ে আছি, কারণ আগের বারে তো অতিরিক্ত সাপ আর ইঁদুরের জন্য তো পাখি প্রচুর কষ্টে দিন কাটিয়েছে, এবং উপর থেকে সবসময় বৃষ্টির জল পড়তেই আছে চার সাইডে। এত ইঁদুরের ডিস্টার্ব করতে, ইঁদুর রাত্রিবেলা এসে তিরপল টিরপল কেটে এরকম করে অবস্থা খারাপ করে দিত চারদিকে। যত লেয়ারের তিরপল দেওয়া থাক ও কেটে ওরা ঢুকে যাবে ভিতরে, ঠিক আছে? তার জন্য অনেক দিন থেকেই চিন্তাধারা ছিল যে বড় করে ফার্ম তৈরি করব। আর অনেক দিন থেকে কাজের লাইনে চলে যাওয়ার কারণে ভিডিও করতে পারছি না ঠিকঠাক। পাখিও নেই কো যে পাখির ভিডিও করব। পাখি থাকলে পাখির ভিডিও করতাম, তো পাখিও নেই ঠিকঠাক, তার জন্য ভিডিও করতে পারছিলাম না। তো আবার আসতেছি আমি ভিডিও নিয়ে, আবার লং ভিডিও আসবে, শর্ট ভিডিও আসবে, ভালো ভালো ভিডিও আসবে পাখিদের নিয়ে। তো উপরে এতদিন যে কষ্ট করে কাজ করে যে টাকাটা ইনকাম করেছি, তা সব এইখানেই উপরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সব উপরে আমার যা ইনকাম হয়েছে আজ অবধি এই 4-5 মাসে সামথিং 50-60 হাজার, 60-65 হাজার টাকার মতন হয়েছে। সেটা পুরাটা এই উপরে ফার্মের জন্যই খরচা করে দিচ্ছি। আর 2-3 দিনের মধ্যেই মিস্ত্রি চলে আসবে। মিস্ত্রি এলে এই উপরটায় মাপজোপ দিয়ে যাবে। মিস্ত্রি মাপজোপ দিয়ে গেলেই 2-4 দিনের মধ্যে কাজ স্টার্ট করে দেবো। আর এই মুহূর্তে তো মিস্ত্রি আসবে না না বলতিছে, কারণ অতিরিক্ত তাপের চলতিছে, রৌদ্রের তাপ। তার জন্য উপরে কাজ করবার জন্য ওরা না বলতিছে, যে উপরে এখন টাইমে যাব না, কারণ উপরে অতিরিক্ত তাপ লাগবে আর তাপে কাজ করা অতটা মানে ইচ্ছা জাগবে না কাজ করতে। তার জন্য বলতেছি আর কিছুদিন পরে হয়ে যাবে, বর্ষা চলে আসবে। তার জন্য আমি চেষ্টা করতেছি যে জলদি যাতে হয়ে যায়। আর তারপরে এই যে প্রতিটা যে পার্টিশন তৈরি হবে ভিতরে, উপরে তো পুরোটা এজবেস্টার দিয়ে এধার থেকে ওধার পুরো ছাউনি দেওয়া হয়ে যাবে। এ মাথা থেকে ও মাথা পুরো ছাউনি দেওয়া হবে। আর এই ভিতরটা যেটা, ওই সাইড থেকে এই সাইড পুরো পার্টিশন পার্টিশন খাঁচা তৈরি হবে। তার জন্য চেষ্টায় আমি চালিয়ে যাচ্ছি, ঠিক আছে? তোমরা একটু সাপোর্ট করো, ইউটিউবে আমাকে ভালোবাসা দাও আরও বেশি করে, যাতে আমি করতে পারি এই কাজটা। হ্যাঁ, অনেক পয়সার দরকার এইসব করবার জন্য। আর চেষ্টায় আছি যে কিছু করবার, তো টাইম লেগে যাবে অনেক, ঠিক আছে? তো আস্তে আস্তে হবে, হচ্ছে আর হবে। এইরকমই সেটিংয়ে চার সাইডে তক্তা ফক্তা দিয়ে একদমে ভালো করে এবারে, কি বলবো আর, এই সাইড থেকে একদমে পুরোটা লাইন করে তক্তা মারা হইবে চার সাইড থেকে। আর ভিতরটাও তক্তা দিয়ে সিল করা হবে। আগের যেটা আমার মাথায় যেটা এসেছে সেইভাবে আমি বলতেছি। 3 ফুট, 3 ফুট বা এদিকে 7 ফুট, 7 ফুট নেব, ঠিক আছে? আড়ে নেব 3 ফুট, আর লম্বে নেব 7 ফুট, ঠিক আছে? 7 ফুট 3 ফুট করব, আর হাইটটা 5 ফুট রাখবো, সব সানকনুর পাখিদের জন্য। আর জান্ডিয়া কনুর, সানকনুর, যাতে দামি দামি পাখি থাকে। আর ভিতরটা তো পুরোটা মারার পরে, তক্তা মারার পরে ভিতরটা পুরোটা টিন দিয়ে ঘেরবো। টিন দিয়ে ঘেরলে
আর সাপ টাপ ঢুকতে পারবে না, সেরকম পাখিরও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। নতুন ফার্ম স্টার্ট হলেই তোমাদের কাছে আবার নতুন নতুন ভিডিও যাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে যেও সবাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি।